বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী আমাদের ছেড়ে চলে গেছেন 4 বছর আগে। করোনাকালে 2021 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আসল নাম মীনা পাল হলেও কবরী নামেই জীবনের শেষ দিন পর্যন্ত জনপ্রিয় ছিলেন। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। সাদা কালো সেই ছবিতে মিষ্টি চেহারার সেই কবরী অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 1968 সালে সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরী ও যে আগুনে পুরী সিনেমায়। 1970 সালে অভিনয় করেন দ্বীপ নেভে যাই, দর্প চূর্ণ, ক খ গ ঘ ঙ, বিনিময় ছবিতে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি হয়ে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। দেশ স্বাধীনের পর আবারও চলচ্চিত্রে ফিরেন, শতাধিক ছবিতে অভিনয় করেন। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে তার অভিনীত রংবাজ সিনেমাটি পায় বিশেষ জনপ্রিয়তা। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় তার আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, দেবদাস, হীরামন, চোরাবালি, পারুলের সংসার। 50 বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন কবরী। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী।